মা হওয়াটা যে কতটা কষ্টের সেটা যে মা হয়েছে সে একমাত্র বলতে পারবে, আর কেউ এই বিষয়টা উপলব্ধি করতে পারবে না। হোক সে মানুষ হোক সে পশু, হয়তোবা পশুরা বলতে পারতেছে না আর আমরা মানুষরা মুখ ফুটে বলতে পারি যন্ত্রণার কথা, আর ওরা বলতে পারতেছে না। কষ্টটা কিন্তু সেম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারাজ ব্লগ, আমার নতুন একটা ব্লগ নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম। আমার এই মিঠু আহ, আজকে বেবি দিছে ও। আসলে মূলত আমি সকালে একটু বাইরে গেছিলাম, বাসায় আসছি 11টা সাড়ে 11টার দিকে মনে হয়। আসার পরেই দেখতেছি ওর প্রচুর পেন উঠছে। ও আমাকে দেখা এত পরিমাণ কান্না করতেছে, চিল্লাইতেছে। ওর কান্না চিল্লানি দেখা আমার কাছে এতটা খারাপ লাগতেছে যে আমরা মানুষরা তো ব্যথা উঠলে বলতে পারি, ব্যথা করলে বলতে পারি, ওরা পশুবিদা বলতে পারতেছে না, নিজের মনোভাব বুঝাইতে পারতেছে না। কিন্তু ও বারবার আমার কাছে আসতেছে, লাফাইয়া খাটেরতে নামতেছে, কতক্ষণ আমার কোলে উঠতেছে, কতক্ষণ এইখানে লাফাইতেছে। মানে ওই ব্যথায় যে কি করবে, ও পাগল হয়ে যাইতেছে। মূলত ও পাগল হয়ে যাইতেছে ব্যথায়। ও না পারতেছে বলতে, না পারতেছে কিছু করতে। যাই হোক, ফাইনালি খুব কষ্ট করে ওকে একটা জায়গায় সিট করে দিলাম। ও আগেও এটার ভিতরেই বাচ্চা দিয়েছিল, এইবারও এটাতেই দিছে। যাক, সুস্থ মতন আলহামদুলিল্লাহ। ওই খুব কিউট 3টা বেবি দিছে, দোয়া করবেন সবাই।